না না একসাথে বসে বসে তো আল্লাহ নবীজি গাদা মোবারক শোয়ার হইয়া ওই পাশ দিয়ে যাচ্ছে গাদা এসে কাছে গিয়ে প্রসব করে কার কাছে দুই দুই বসে বসে একটা কাছাকাছি গিয়ে উঠে দিচ্ছে এমন কাছে গিয়ে ফোনে শব্দ করছে গায়ে কিছু সে করো ফোনে আবার ইহুদির হেফাজত করছে এত এরা বসে আসছে না এরা পিঠে ধরা দিকে শুনেছ না টাকা হয়তো ফুটে যাবে শুনবেন টাকা ফুটে যাবে মুসলমান পিঠে ভাই গাঁদা করতে হলে ফেলে যাবে থাম হাজার কথা বলবো কত করে দোষ লেগেছে না মনে করি দুষ্ট দুষ্ট মনে করে লিখেছে ইহুদের ভাই ধর্ম করে যে অবস্থা হ্যাঁ ধর্ম বুঝি না ধর্ম কিছু কি দিছে তখন ওই ধর্ম বুঝে চলে তুমি কথা আর কথা তোর হবে তোর রূপ বুঝে তোর আল্লাহ বলে তারা মনে মনে করিস না তখন আয়াত নাযিল হয়ে গেছে যে অমুসলিমের সাথে মুসলিমের বন্ধুত্ব বেশি দিনের থাকবে কোনো না কোনো জায়গায় গ্রহণ থাকবে কাজে আতা হাতের গেলে গেলে বন্ধুত্ব দূর করিস যেমন আমরা যদি বলে আমার কবি বিয়ে করাবো নিজেকে কুল করে এরা করেছে তো কিনলে খারাপ না কিন্তু বন্ত না জামা ঢুকিয়ে দিয়ে কিছু লাগে না কথা বলে লাগবে না ও বিয়ে নিয়ে লিখেছিল আজ তাও আসলে বিয়ে করার জন্য কে ফিরে গেছে আপনি কে করে তোরা বলি গায়ে সর্ব সারা গুরু প্রকার বাড়িতে বলতাম তোর করে গেছেন একটা রাস্তা বিয়ে হয়েছে আমি তো করে আমার বিষয়টা তো খবর পেলে কি বুঝে আমি বিয়ের সাথে বললে যাদের সাথে মিলে মিলে এতে বললে যে যেটা মানে একটু নিরাপদ মানতে পারবেন আমরা তো কিন্তু গেলে গেলে আবশ্যক আমার বলুন আসা আসা বাবা আমার ঘরে তো বড় অশান্তি বলুন কেন বললে আমার ঘরে আমরা সম্মান দিয়েছি সে বলল মাঠে মানুষ এমনি আমি বলেছি কাউরা তো বড় কথা আমার বলি তারা বলেছে আমার সম্মান দিতে এখন আর আমার ভালো করে ভালো করে দরকার এই জন্য তো বলছে মিলে মিলে করো জায়গাটা বললে হাঁটো এবার কিউই খাও আর কিছুই খাও কোনো অসুবিধা এগুলো খেয়াল রাখবেন কারণ আপনি যাকে আপনার প্রাণের চাইতে বেশি ভালোবাসেন আর যে তাকে দেখতেই পারে না কুকুরের মতো দূর দূর করে তার সাথে তার বন্ধুত্ব মানায় এটা বলেন মানায় আমার বড় বাবা ওনার বন্ধু একদম ছোটবেলার আগে থেকে দোস্ত খুব সাংঘাতিক দোষ আছে তুচ্ছাড়াতারি বুঝতেছিলেন উনি মিলন সহযোগীর ব্যাপারে একটা কথা বলে বলছিলেন 27 বছর পরে উনি একদিন বললেন দোস্ত আপনার বাড়িতে খাবো বলে খাবেন অসুবিধা খাইতে বসলে খাবার দেওয়ার পরে প্লেট দিছে একটা জিজ্ঞেস করলো আমি তো একা খাইতে আসি নাই আফসোস হলে আমার দোস্তরে নিয়ে আমার বড় বাবা বসে পেটের দুশ্মনের সাথে মৃত্যু রাখে একটা খাওয়া কিছু খাইতে আসছেন খাবার পাবেন কিন্তু একসাথে আর বসা হবে না আমার পীরের বিরুদ্ধে যে কথা বলতে পারে আমি তাকে আর কালেও বন্ধু বলে স্বীকার করি না পরিষ্কার বলে দিয়েছেন যে আমার ক্ষতিও যদি হয় ক্ষতি হবে আমার তো মনে কষ্ট হবে আমার মহব্বত সবচেয়ে মহব্বতের মানুষ কিন্তু আপনাদের ত্যাগ করলাম তারপর আপনার সাথে চলতে কারণ আপনার মানে আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তার ব্যাপারে সমালোচনা আছে আপনি আমার হৃদয়ের দিকে তাকালেন না আমি আর ওই হৃদয়ে আপনার জায়গা দিতে পারি না আমরা কি নবীকে সেভাবে ভালোবাসতে পারছি কি বলেন পারছি তো এই জন্যই আল্লাহ তাআলা এই কথা বলছেন
যখন আয়াত নাযিল হয় তোমাদের উপর, তোমরা শুনো, আর এরা কি করে? ওই আয়াত সম্পর্কে কুফরি করে, অস্বীকার করে, ওদের নিয়ে ঠাট্টা মশকারি করে, তার সাথে বসো না যতক্ষণ না তারা অন্য কথায় লিপ্ত হয়। কি কথা? অন্য কথায়। তার মানে একটা সমাধান আছে। আপনি মুশরিক কাফিরের সাথে বসতে পারবেন, কিন্তু ধর্ম নিয়ে ধর্মীয় আলোচনা হলে সেখানে আপনার যাওয়া উচিত না। এখন আপনি মুসলমান এই তত্ত্ববাদী বিশ্বাস করেন, একজন মুশরিক মূর্তির সামনে মাথা নত করে দিয়ে বসে দিয়েছে, এটা আপনার বোঝা লাগবে না? আছে বুঝে পার, আমি নিজে দিচ্ছি। হিন্দু মুসলমানের দোষ, একটা মা বইটা গায়ে হিসেবে তো চিন্তা আসতেছে, তোমরা আসলে এরকম আছে না? সাহেব দোস্ত মিলে করছে, একজন মাদারে গেছে আরেকজন বাড়ি থেকে বস করে করতেছে, ছাত্র বাবা করে ঈদের টান্না কোথার তাই করে বলছে, নিজেদের শুনছে বলে মুশকিল। তারা ধর্মীয় ব্যাপারে তাদের সাথে কোনো বন্ধুত্ব বা ধর্মীয় আলোচনা যখন যাতে যাবে একসাথে বসলে কি হবে? ঝামেলা হবে। আল্লাহ বলে যতক্ষণ না তারা অন্য কোথায় গেছে ততক্ষণ তাদের সাথে আর তোমরা কি করবে না? বসবে না, তাদের সাথে থাকবে না। এতে করে তোমাদের দুনিয়াবী বন্ধুত্বের একটু দীর্ঘস্থায়ী হবে। ধর্মকে কখনো এক জায়গায় করা যায় না, এটা এক জায়গায় হইতে পারে না। ইন্নাকুম ইযান মিসলুহুম ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ। যদি তোমরা বন্ধুত্বের কারণে কোরআন এবং সুন্নাহকে ত্যাগ করো, কোরআনের টিটকারি বরদাস্ত করো, রাসূলের শানের অপমানসূচক কথাকে তোমরা বরদাস্ত করো, তাহলে মনে রেখো আমি আল্লাহ মুনাফিক এবং কাফির সবাইকে জাহান্নামে একত্রিত করব। তার মানে আমি মুনাফিকদেরকে চাই না। যে ব্যক্তি আল্লাহকে গালি দিলে, নবীকে গালি দিলে, ইসলামকে গালি দিলে তার কলিজায় যাবে না, বন্ধুত্ব ঠিক থাকে, বোঝা গেল সে মুসলমান নয়, সে পাক্কা দরজার মুনাফিক। সে কোন দরজার মুনাফিক? পাক্কা মুনাফিক। আল্লাহ মুনাফিকি আচরণ থেকে যেন আমাদেরকে হেফাজত করেন। আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম, তোমাদের মধ্যে যারা প্রতীক্ষা করে, فإن كان لكم فتح من الله قالوا ألم نكن معكم وإن كان للكافرين نصيب قالوا ألم نستحوذ عليكم ونمنعكم من المؤمنين। একজন লোক এরকম আছে যারা অপেক্ষা করতে থাকে মামার জয় করতে, আছে না? এরকম বাঘের মামা ডাকে, সারের মামা ডাকে, লাগছে বাঘের সারে বাড়াবে, সে মামার জয়, মামার জয়, বাঘাটা আমার তালিবে, সারে আমার তালিবে, এরকম মামার জয় করি না, সারে না মামার জয়। আল্লাহ এই মুনাফিকের কাম হলো এরা বসে থাকবো, যদি মুসলমানদের জয় হয় আমরা তো আপনার সাথে থাকলাম, যদি কাফেরের জয় হয় তখন জয় বলবো আমরা তোমাদের উদ্দেশ্য ভিত্তি করি নেই, মুসলমানদের নানান খবর তোমাদেরকে দেয়নি, তাহলে তোমরা সাথে আছে। এর মানে না মুসলমানদের লাভ হলে মুসলমানের সাথে আছে, আর কাফেরদের লাভ হলে কাফেরদের সাথে আছে। এবং তোমরা আমরা মুসলমানের হাত থেকে রক্ষা করছি, কাফেরদের যায় নাহলে যদি না করতাম আমরা যদি কিছু না সরিয়ে দিতাম তাহলে হুদুর ময়দান আবার জিতটা এটা একটা ইবাদত হবে, নানান কথা বলে। আল্লাহু ইয়াহকুমু বাইনাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর আল্লাহ তাআলা যেদিন কিয়ামতের ময়দানে 50,000 বছরের আদালত বসাবে, সেখানে সব কিছু খোলাসা করে দেবেন, সিদ্ধান্ত দিয়ে দেবেন। ওয়ালা ইয়াজআলুল্লাহু লিল-কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা, আর আল্লাহ কাফিরদেরকে মুসলমানের বিরুদ্ধে কোনো প্রয়োগ করে দেবেন না। আল্লাহ কখনোই মুসলমানদের উপর কাফিরকে কোনো রাস্তা দিবেন না। আল্লাহ তাআলা দুনিয়াতে দিবেন না আখিরাতে দিবেন। যারা পাক্কা মুমিন, পাক্কা ঈমানদার মুসলমান, তাদেরকে অবশ্যই
আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ পদ্ধতি হিফাজত করবেন। যা বললাম আল্লাহ কোরআন থেকে শুনলেন, আল্লাহ যেন আমল করার তৌফিক দান করুন। আসুন আমরা আল্লাহর নবীকে একটু সালাম দিয়া